ঘুম থেকে উঠতে না উঠতেই একটা মেয়ের দিনের কাজকর্ম থেকে শুরু করে সব কিছুই শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো অনেকটা ভালো আছেন। আজ শুরু করলাম সকাল থেকেই আমার ডেইলি ব্লগটা। প্রথমে থালাবাটি ধুয়ে আমি এখানে চা আর ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আর পাউরুটি টোস্ট করে নেব। শরীরটা অনেকটাই অসুস্থ, তাই রুটি কিছু করলাম না। বরমশাই কাজে চলে যাবে, তার জন্য ভাবলাম ঝটপট একটু নাস্তা দিয়ে হালকা পাউরুটিটা ছেঁকে ডিম সেদ্ধ করে চা দিয়ে দেবো আর কি। পরবর্তীতে বাকি কাজগুলো আরম্ভ করবো। আসলে আমরা মেয়েরা অসুস্থ থাকার পরও যত কিছুই হোক সংসারে উঠে দাঁড়াতে হবে। বাবার বাড়িতে একরকম, শ্বশুর বাড়িতে আরেক রকম। বাবার বাড়িতে শুয়ে বসে থাকলে হয়তো মা দেখবে শরীর অসুস্থ, কিন্তু পরের বাড়িতে শত কষ্ট হলেও আপনাকে নিজের কাজটা কিন্তু নিজেই করতে হবে। না পারলেও উঠে বসতে হবে, কারণ এখানে আপনাকে দেখার মতো কেউ নেই। এটাই আসলে বাস্তব। শত খারাপ লাগাতে হোক কেউ পাশে থাকবে না। তো এখানে দিয়ে দিলাম কর্তামশাইকে সকালের নাস্তা, আর আমি এখানে বেশি কিছু খাবো না, যেহেতু মুখটা পুরো তেতো হয়ে আছে। চা আর বিস্কিট নিয়ে নিলাম, অল্প একটি বিস্কিট আর চা খেয়ে ওষুধটা খেতে হবে। তারপর আসলে রান্নার জন্য চলে যাব, রান্না শুরু করব। এখানে গতকালকের একটু তরকারি ছিল, ধুন্দুলের ডিম দিয়ে রান্না করেছিলাম, ওটা থেকে গেছে, খাওয়া হয়নি। আর এখানে আমি নিয়ে নিলাম রান্না করার জন্য সব কিছু। আর আমি আজকে কুঁহি ভাজি করব, আর একটু পেঁপে আলু দিয়ে নিরামিষ করব। আসলে ভিডিওটা করতেছি আজকে অনেক কষ্টে, তারপর ডেইলি ব্লগ না দিলে চলছেই না। আর ভিডিওটা এডিটিং করতে এসে বুঝলাম যে অনেকটাই শর্টকাট, মানে তাড়াহুড়া হয়েছে, ভালো মতো হয়তো হয়নি। তারপরে যাই হোক, তোমরা অবশ্যই ভালোবেসে আমার পাশে থাকবে, কারণ বুঝতে পারবে যে আমি কতটা কষ্ট করে করতেছি। শরীরটা যেহেতু অনেকটাই খারাপ, আজকে 3-4 দিনের প্রচণ্ড জ্বর। এখন যে আমি ভিডিওটা করতেছি বা রান্না করতেছি, আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, নড়াচড়া করার মতো অবস্থা না, তারপরে কিছু করার নেই। তো এখানে আমি বসিয়ে দিলাম রান্না বান্না সব কিছু, দেখতে পাচ্ছ। আমি এখানে কই ভাজিটা বসিয়ে দিলাম, তেল পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিলাম, আর নাড়াচাড়া করে একটু লাল হলে একটু পানি দিয়ে দিলাম, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে আর পুড়ে না যায় মশলাটা। তারপরে লবণ হলুদ সব কিছু যা যা লাগে আর কি দিয়ে আমি কই ভাজিটা বসিয়ে দিলাম। এখানে আসলে রান্নাটা না প্রতিদিনই করতে হয়, যদি খারাপও লাগে না, কোনো উপায় নেই যে একটা দিন হয়তো নিজে একা থাকলে রান্নাটা আসলে অফ করে রাখা। আমাদের বাসায় মানুষ 3 জন, কিন্তু হয়তো দিন শেষে না কাজের তারপরও সময় পাই না। আমাদের ঘরে ছোটো বাবু না থাকলেও আমাদের কাজের কোনো শেষ নেই। রান্নাবান্না থেকে শুরু করে টুকটাক কাজ থাকে। তো আমি ওখানে যেমন নিরামিষটা বসিয়ে দিলাম, সব কিছু বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর দেখো অনেকটাই ফুটে উঠেছে ডাল। তারপর হলুদ একটু দিয়ে দিলাম, যাতে রঙটা আসে। পরে হলুদ দিলে মনে হবে কি যে হলুদের একটা বিদগুটে গন্ধ থেকে যাবে, তার জন্যে আর কি। যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা এখানে কি করছি। পেঁপেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে আবার বসিয়ে দেবো। আর এদিকে কই ভাজিটা হচ্ছে অনেকটাই। আমি এখানে ঢাকা দিই না, ঢাকা দিলে আমার কাছে মনে হয় যে কালারটা নষ্ট হয়ে যাবে আর পানি ছেড়ে দিবে। তারপরে অনেকটা মানে ধুঁদুল থেকে কুঁই থেকে যতটা পানি বের হয় ততটা। এর মধ্যে আমি রুমে চলে আসলাম, দেখে কী অবস্থা করে রেখেছে। মানে আমার বাসায় বাচ্চা না থাকলেও আমার হাজব্যান্ড ঠিক ছোটো বাচ্চার মতো সব কিছু এলোমেলো করে রাখবে, তার এটাই কাজ। সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি যতটা পারছি। আজকে ভালো মতো হয়তো পারতেছি না, আর কাজটা একটু কম করতে পারছি, কারণ বাসায় আমরা এখন মাত্র 2 জন মানুষ আছি, এই কারণে। তো আজকের দিনটা দেখো মেঘলা, রোদ উজ্জ্বলে, বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এই অবস্থা আর কি। তো আমি চলে আসলাম গজা রোদেতে, রান্নার ফাঁকেই টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, তারপরে মানে বিছনাপাতি সব কিছু পরিষ্কার করে নেবার চলে আসলাম আমার শাশুড়ি মায়ের রুমে। রুমের জানালাটা খুলে দিলাম, কারণ আলো বাতাস না আসলে না রুমের মধ্যে কেমন যেন একটা গন্ধ থেকে যায়, আর সেটা খুবই ভালো লাগে না রুমে ঢোকার পরে। যাই হোক, এর মধ্যে রান্নাটাও হয়ে আসলো, দেখো মোটামুটি রান্নাটাও হয়ে আসলো। আর সেটা কমপ্লিট করে আমি চেষ্টা করতেছি অন্যান্য কাজগুলো এর পাকে করে নেওয়ার। আর আমি এখানে কই ভাজির মধ্যে ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, না হলে কাঁচা ডিমের একটা গন্ধ থাকবে। আর এদিক থেকে দেখো আমার মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে। আমি এখানে ফোড়ন দিয়ে দেবো, ফোড়ন দেওয়ার পরে
আর একটু রাখবো। তো এখানে দেখো আমি অন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, আর প্রথমে গোটা জিরাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ ওই গোটা জিরেটাই আমি আসলে দিয়ে দিব কিছুটা, কারণ দাঁতের নিচে না মানে পড়লে খুবই ভালো লাগে। আর এখানে পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ, রসুন আমি সবটাই দিয়ে নিলাম। এবার তেলে ভেজে নিচ্ছি বাদামি হওয়া পর্যন্ত। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো। সবার সাপোর্টের খুবই প্রয়োজন, কারণ কখনো কখনো মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার। আর আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার লাইফে সবচেয়ে নিজের পায়ে দাঁড়ানোটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি এখানে ভাতের পানি বসালাম, আর কই ভাজিটা আমি একটা বক্সে নিয়ে নিলাম। আর এখানে নিরামিষটা হচ্ছে, আর আমি থালা বাটিগুলোও গুছিয়ে নিচ্ছি, মানে সরি ধুয়ে নিচ্ছি সব কিছু। আর অসুস্থতার জন্য না সব কিছু মনে হয় যে এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পাশে থাকো, অবশ্যই পাশে থেকো। আর দেখো এখানে মোটামুটি কিছুটা হলো কাজের শেষ হয়ে আসছে। আমার মনে হয় কি রান্নাবান্নাটা না সবচেয়ে বড় কাজ। যদি রান্নাবান্না শেষ হয়ে যায় তাহলে তোমার মনে হবে যে অনেক মানে দিনের সবচেয়ে বেশিরভাগ বড় কাজটাই শেষ, নিশ্চিন্ত হওয়া যায়। আর রান্নাবান্না শেষ না হওয়া পর্যন্ত না মানে কোনো কাজে মনে হয় স্বস্তির লাগে না, এই আর কি। তো যাই হোক, আসলে মোট কথা হলো যে মেয়েদের শত খারাপ লাগার সময় আসলে শ্বশুরবাড়িতে কেউ অন্তত সাহায্য করার মতো থাকে না। তারপরও নিজের সংসার বলে হয়তো করতে হয়। হয়তো আমাদের মা চাচিরা, দাদিরা, নানিরা তারাও একই কাজ করে গেছে। আমাদের খারাপ লাগাটা প্রকাশ করতে পারি, হয়তো তারা তখন করতে পারে না। যাই হোক, আল্লাহ হাফেজ।